Today I shall read and answer the English question paper of Balurghat Girls High School for class 9 for first summative, taken from Rai o Martin Posnobichitta for 2024, bearing page number 75. আজ বালুরঘাট গার্লস হাই স্কুলের ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভের ইংরেজি প্রশ্নপত্রটি পড়ব এবং সমাধান করব। এটি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নেওয়া হয়েছে। এটার পেজ নাম্বার হলো 75। প্রথমেই দেওয়া আছে রিডিং স্কিল সিন 1, রিড দ্য ফলোয়িং টেক্সট। রিড মনে পড়ো, দ্য ফলোয়িং টেক্সট মানে নিচের পাঠটি, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, এবং অ্যান্সার মানে উত্তর দাও, দ্য গিভেন কোশ্চেন মানে যে প্রশ্নগুলো দেয়া আছে অর্থাৎ প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দাও। ওয়ান্স ভোলা গ্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। একদিন ভোলা গ্যান্ডপার দারুণ অভিযান করেছিলেন। ভোলা গ্যান্ডপা একদিন দারুণ অভিযান করেছিলেন কোথায়? সুন্দরবনে। অর্থাৎ সুন্দরবনে ভোলা গ্যান্ডপা একদিন দারুণ অভিযান করেছিলেন। ইন দোজ ডেজ সে সময়ে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড, মানে তখন সে সময়ে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘগুলো ফ্রিলি মানে মুক্তভাবে ঘুরে বেড়াতো দ্য ডেন্স জঙ্গলস। ডেন্স মানে গভীর জঙ্গলে, অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের গভীর জঙ্গলে। পিপিল টু কেয়ার টু মুভ অ্যাবাউট ইন গ্রুপস। লোকেরা কী করতো? লোকেরা দল বেঁধে সতর্কভাবে ঘোরাফেরা করতো। পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষত সূর্যাস্তের পর। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়, ভোলা গ্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। একদিন সন্ধ্যাবেলায় ভোলা দাদু ফিরছিলেন, তাঁর সাপ্তাহিক বাজার করে ফিরছিলেন। সাডেনলি হঠাৎ অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 years, 5 গজ দূর থেকে, বিহাইন্ড হিম, তার পিছনে 5 গজ দূর থেকে, হি হার্ড এ গ্রোল অফ রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি শুনতে পেলেন, একটা গর্জন শুনতে পেলেন, রয়্যাল বেঙ্গল বাঘের গর্জন শুনতে পেলেন। ভোলা দাদু টার্ন অ্যান্ড ফাউন্ড, পিছনে তাকালেন এবং দেখলেন দ্য ব্রাইট গেজ, উজ্জ্বল দৃষ্টি, অফ দ্য টাইগার, বাঘের উজ্জ্বল দৃষ্টি, অন ইজ ফেস, তার মুখের উপরে পড়েছে। ভোলা গ্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। ভোলা গ্যান্ডপা তৎক্ষণাৎ উঠে পড়লেন। কোথায়? বট গাছের উপরে উঠে পড়লেন। তার টাইগার রোড, বাঘটা গর্জন করতে আরম্ভ করলো, অ্যান্ড সার্কেল, এবং বৃত্তাকারে ঘুরতে আরম্ভ করলো, দ্য ট্রি, গাছের চারদিকে ঘুরতে আরম্ভ করলো, অ্যাবাউট 100 times, প্রায় 100 বার। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ, তারপর একটা ঝোপের মধ্যে বসে পড়ল, উইদাউট টেকিং ইটস আইস অফ হিম, তাঁর দিকে দৃষ্টি না সরিয়ে। উইথ নাইটফল, রাত্রির সাথে সাথে, দ্য ফরেস্ট গ্রিউ, বনটা কী হয়ে গেল? অন্ধকার হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট, এবং নীরব হয়ে গেল। ভোলা গ্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার, ভোলা দাদু শুনতে পাচ্ছিলেন, দ্য টাইগার, বাঘটা কী করছে? বিটিং ইটস টেল, নাড়ছে, এর লেজটা নাড়ছে, অন দ্য ড্রাই লিভস, এই শুকনো পাতার উপরে। আওয়ার্স পাস্ট, এইভাবে কী হয়? ঘন্টার পর ঘন্টা কেটে গেল। তাহলে এটা একটা প্যাসেজ, ভোলা দাদুর গল্প। এই প্যাসেজটা থেকে এই প্রশ্নগুলো দেওয়া আছে, আমাদের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। টিক, এতে দেওয়া টিক মানে টিক মার্ক দাও। কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটাতে টিক মার্ক দাও। ভোলা গ্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম, ভোলা গ্যান্ডপা ফিরছিলেন, ফ্রম ইয়ারলি মার্কেট, বাৎসরিক বাজার, মান্থলি মার্কেট, মাসিক বাজার, ডেলি মার্কেট, দৈনন্দিন বাজার, উইকলি মার্কেট মানে সাপ্তাহিক বাজার। তাহলে আমরা প্যাসেজটা থেকে খুঁজব। ভোলা গ্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, তাহলে উইকলি মার্কেট উত্তরটা হবে। তাহলে আমাদের উত্তরটা হবে কি? তাহলে আমাদের উত্তরটা কী হলো? উইকলি মার্কেট। তাহলে ডিএডটা আমাদের উত্তরটা হলো ডিএডটা, উইকলি, WEEK, উইকলি, LY, উইকলি মার্কেট, MARKET, উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার করে। তাহলে উইকলি মার্কেটের আমাদের টিক মার্কটা হবে, ডিএডটা টিক মার্ক হলো। 2 নম্বরেরটা কী আছে? উইথ নাইটফল, রাত্রির সাথে সাথে, দ্য ফরেস্ট গ্র্যাজুয়ালি বিকেম,
বনটা আস্তে আস্তে হয়েছিল ব্রাইট অ্যান্ড ভাইব্রেন্ট, ব্রাইট মানে উজ্জ্বল হয়ে গেল, ভাইব্রেন্ট অর্থাৎ একটা তরঙ্গ বইছিল, কাম শান্ত হয়ে গেল এবং কোয়াইট কাম অ্যান্ড কোয়াইট শান্ত নীরব হয়ে গেছিলো, ডার্ক অ্যান্ড সাইলেন্ট অন্ধকার এবং সাইলেন্ট হয়ে গেলো, কুল অ্যান্ড মিস্টিরিয়াস এবং শীতল এবং রহস্যজনক হয়ে গেছিলো। আমরা এখানে পাচ্ছি যে ডার্ক অ্যান্ড সাইলেন্ট, আমরা প্যাসেজটা থেকে পাচ্ছি এই যে আফটার পার্টিকুলার ওয়ান ইভিনিং ভোলাগানপা দ্য এই যে উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, তাহলে আমাদের ডার্ক অ্যান্ড সাইলেন্ট, তাহলে আমাদের উত্তরটা হবে সি এরটা, আমাদের সি এর ডার্ক DARK ডার্ক অ্যান্ড END সাইলেন্ট SILENT ডার্ক অ্যান্ড সাইলেন্ট, তাহলে সি এরটা আমার টিক মার্কটা দিলাম। বিএ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, রাইট টি মানে ক্যাপিটাল লেটারে টি লেখো, ফর ট্রু মানে সত্যি হলে ক্যাপিটাল লেটারে টি, অ্যান্ড এফ ফর ফলস নয় এবং ফলস অর্থাৎ মিথ্যা বিবৃতির জন্য এফ লিখতে হবে ক্যাপিটাল লেটার, ইন দ্য বাক্সের মধ্যে গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড, যেগুলো দেওয়া আছে প্রদত্ত হয়েছে অন দ্য রাইট হ্যান্ড সাইড মানে ডান দিকে যেগুলো দেওয়া আছে। এক নম্বরে তাহলে সত্যি বিবৃতির জন্য আমাদের টি লিখতে হবে, মিথ্যা বিবৃতির জন্য আমাদের ফলস লিখতে হবে, যেগুলো ডান দিকের বক্সগুলো ডান দিকে দেওয়া আছে। এক নম্বরে ভোলাগানপা ক্লাইম্বড আপে বোকাল ট্রি, ভোলাগানপা উঠে পড়লেন একটা বকুল গাছে উঠে পড়লেন, তাহলে আমাদের কী আছে এখানে প্যাসেজটা দেখতে পাচ্ছি ভোলাগানপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপে নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, এখানে বোকাল ট্রি আছে, তাহলে কী হলো আমাদের বিবৃতিটা মিথ্যা, তাহলে আমাদের লিখতে হবে এফ লিখতে হবে ক্যাপিটালের এফ, বক্সের মধ্যে আমাদের কী লেখা হলো বিয়ের একেরটা হলো এফ। আফটার সানসেট সূর্যাস্তের পর পিপিল মুভড ইন গ্রুপস অনলি ইন দ্য জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস, আফটার সানসেট সূর্যাস্তের পর পিপিল মুভড জনগণ ঘোরাফেরা করে, ইন গ্রুপস দলবদ্ধভাবে, অনলি ইন দ্য জঙ্গল শুধুমাত্র জঙ্গলের মধ্যে, অফ দ্য সুন্দরবনের মধ্যে যখন কী হয় সূর্যাস্তের পর লোকেরা কী করে দলবদ্ধভাবে ঘোরাফেরা করে। আমরা প্যাসেজটা থেকে আমরা খুঁজব, প্যাসেজটা থেকে আমরা পাচ্ছি যে ভোলাগানপা ইনস্ট্যান্টলি দ্য রোড উইথ, আমরা প্যাসেজটা থেকে আমরা ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবন, এই লাইনটা পাচ্ছি পিপিল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, এই যে অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন বিশেষত সূর্যাস্তের পর, তাহলে আমাদের এই বিবৃতিটার সাথে এই বিবৃতিটা মিলে যাচ্ছে, তাহলে আমাদের কী হলো বিবৃতিটা সত্য, তাহলে আমরা 2 নম্বরটা কী আমাদের কী লিখব সত্যর জন্য আমরা ক্যাপিটাল লেটার টি লেখা। নাম্বার 76 76 পাতা, গিভেন বিলো আর দ্য মিনিং অফ 3 ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য সিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 1, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম। গিভেন বিলো নিচে দেয়াগুলো আর মানে হয়, দ্য মিনিংস মানে অফ 3 ওয়ার্ডস 3টে শব্দের মানে, হুইচ যেগুলি ইউ উইল ফাইন্ড তুমি খুঁজে পাবে, ইন দ্য প্যাসেজের মধ্যে, ইন কোশ্চেন নাম্বার 1 প্যাসেজের মধ্যে, ফাইন্ড আউট খুঁজে বার করো দ্য ওয়ার্ডস শব্দগুলো অ্যান্ড রাইট দেম এবং লেখো। তাহলে টু লুক কী হবে টু লুক ফিক্সডলি মানে টু তাকানা মানে ফিক্সড করে, অর্থাৎ মানে কোনো কারোর দিকে দৃষ্টি না সরিয়ে তাকানা, তাহলে টু লুক। তাহলে আমরা প্যাসেজটা থেকে খুঁজব, প্যাসেজটা থেকে খুঁজলে আমরা পাচ্ছি যে এই যে ভোলাগানপা টার্ন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ মানে এক দৃষ্টিতে তাকানা, তাহলে আমাদের উত্তরটা হবে গেজ গেজ। তাহলে আমরা কী লিখব সি এর 1 নম্বরটা আমাদের কী হবে গেজ GAZE গেজ। এবার 2 নম্বরটা ডিপ অ্যান্ড থিক 2 নম্বরের 3 নম্বরটা 2 নম্বরটা টু মেক এ লো গাটারাল সাউন্ড অফ অ্যাঙ্গার মানে কী করে একটা রেগে শব্দ করা আমরা ইংরেজিকে গর্জন করা, আমরা গর্জন করার ইংরেজি কী আছে গর্জন করার ইংরেজি আমাদের কি গর্জন করা
দ্য টাইগার রোড, এই যে পাচ্ছি আমরা রোড মানে গর্জন করা, এখানে পাস্ট টেন্সে আছে, আমাদের শুধু উত্তরটা হবে রোর, ROAR, গর্জন করা আছে, টু আছে, তাহলে আমাদের কী হবে 2 নম্বরটা কী হবে রোর, ROAR, রোর। 3 নম্বরে কী আছে আমাদের ডিপ অ্যান্ড থিক, ডিপ মানে গভীর এবং থিক মানে গভীর এবং থিক মানে ঘন, গভীর এবং ঘন কী হবে আমাদের গভীর এবং ঘন আমাদের খুঁজতে হবে প্যাসটা থেকে আমরা খুঁজব। ওয়ান্স ভোলাগান পে হ্যাডে, আচ্ছা ইন দোজ ডেজ আমাদের পাচ্ছি ডেন্স জঙ্গল, ঘন, এই যে ডেন্স, DENSE ডেন্স, তাহলে আমাদের উত্তরটা লিখে দেবো 3 নম্বরের উত্তরটা হবে কি ডেন্স, DENSE ডেন্স, ডেন্স। এরপর আমাদের একটা কবিতা দিয়েছে, কবিতাটা আমরা পড়ব। 2 নম্বরে রিড দ্য পোয়েম, রিড মানে পড়ো, পোয়েম মানে কবিতাটা পড়ো। দ্য পিজিয়ন্স নেসেল রাউন্ড দ্য কোট, পিজিয়ন্স মানে পায়রাগুলো কোথায় নেসেল মানে থাকে বা বসবাস করে, রাউন্ড দ্য কোট বাসার চারদিকে, তারা কি করছে বাসার চারদিকে পায়রাগুলো তারা নিশ্চিন্তে থাকে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, নভেম্বরের এই বিষণ্ণ দিনে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, মোরগগুলো গোবরের স্তূপের উপর ডাকে। দ্য মিল সেলস অন দ্য হিতে গোয়িং, মিলের যে আমাদের হাওয়াকলের পাখা কোথায়, হাওয়াকলের পাখা জোরে ঘুরতে থাকে পতিত জমির উপরে। দ্য মিল সেলস, হাওয়াকলের পাখা ঘুরতে থাকে এ পতিত জমির উপরে জোরে ঘুরতে থাকে। দ্য ফিদার মানে পালক, ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, দাঁড়কাকের বুক থেকে পালক ফলস পড়ে, অন দ্য স্টাবেল লি, এই ঘাসে কোথায় স্টাবেল লি মানে পরে কোথায় নাড়াই ভরা ঘাস জমির উপরে এটা পড়ে, নাড়াই ভরা ঘাস জমিতে পড়ে। এটা আমরা জানি এটা কোথা থেকে নেওয়া হয়েছে, আটাম কবিতা থেকে নেওয়া হয়েছে। আটামের লেখক হচ্ছেন জন ক্লেয়ার। জন ক্লেয়ার একজন কী ছিলেন, ইংরেজি কবি ছিলেন। ইনি পল্লী অঞ্চলের বর্ণনা করেছেন এবং পল্লী অঞ্চল যে ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে সে সম্পর্কে তিনি বিলাপের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। তার কিছু স্মরণীয় কবিতা সংগ্রহ হলো ফার্স্ট লাভ, প্রথম ভালোবাসা, স্নো স্টর্মস, তুষারঝড়, দ্য ভিলেজ মিনস্ট্রেল, গ্রাম্য চারণকবি এবং আদার পোয়েমস এবং অন্যান্য কবিতা তার আছে। তাহলে এটা কবিতাটার নাম হচ্ছে আটাম আর লেখক হচ্ছেন জন ক্লেয়ার। এবারে প্রশ্নগুলো আমরা পড়ব। তাহলে প্রথমেই কি পায়রাগুলো কী করছে, নিশ্চিন্তে আছে নভেম্বরের এই দিনগুলোতে, মোরগগুলো গোবরের স্তূপের উপরে ডাকছে, আর হাওয়াকলের পাখাগুলো জোরে ঘুরছে, তৃণভূমি এই ঘাসে ভরা জমির প্রতি জোরে ঘুরছে, আর দাঁড়কাকের বুক থেকে পালকগুলো পড়ছে কোথায়, ঘাসে ভরা নাড়ার উপরে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কমপ্লিট মানে পূরণ করো, দ্য ফলোয়িং সেন্টেন্সের নিচের বাক্যগুলো উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে। দ্য নেম অফ দ্য পোয়েট ইজ, তাহলে কবিতাটার নাম আটাম আর কবির নাম হচ্ছে জন ক্লেয়ার, জন। তাহলে আমরা লিখব দ্য নেম অফ দ্য পোয়েট ইজ, 2 কি আমরা লিখব 2 এ, নাম্বার 2 এ, 2 এ কি লিখব জন, JOHN, জন ক্লেয়ার, CLARE, জন ক্লেয়ার। হেয়ার স্টাবেল মানে নাড়া অর্থাৎ ফসল কাটার পর মাটিতে থাকা শস্যের গোড়া। আচ্ছা, নাড়ার ইংরেজিতে আমাদের স্টাবেল কি, স্টাম্পস অফ কর্ন। আমরা লিখব 2 নম্বরটা কী আছে, 2 নম্বরে আমাদের এটা রোমান হরফে 1 লেখা হলো। 2 নম্বরে কী আছে, হেয়ার স্টাবেল মিন্স, তাহলে আমরা লিখব স্টাম্পস, STUMPS, স্টাম্পস অফ কর্ন, CORN,
লেফট LEFT স্টাম্পস অফ কর্ন লেফট ইন দ্য গ্রাউন্ড, লেফট ইন দ্য গ্রাউন্ড GROUND, left in the ground after AFTER, after cutting CUTTING। তাহলে আমাদের মানে স্টাবেল মানে হচ্ছে স্টাবেলস, স্টাম্পস অফ কর্ন মানে কি শস্যের কাটা অংশ, লেফট ইন দ্য গ্রাউন্ড যেটা পড়ে থাকে, আফটার কাটিং শস্য কাটার পর যেটা মাটিতে পড়ে থাকে। বিয়েতে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নটা নিচের প্রশ্নগুলি উত্তর দাও। হোয়ার ডু দ্য পিজিয়ন্স নেসেল, মানে কোথায় পায়রাগুলো বসবাস করছে। তাহলে আমরা পুরো বাক্যটা থেকেই পেয়ে যাচ্ছি, আমরা পুরো কবিতা থেকেই পেয়ে যাচ্ছি। তাহলে আমরা আরম্ভ করবো দ্য পিজিয়ন্স নেসেল, দা টিটা প্রথম কটা বড়াতে করবো। তাহলে বিয়ে আমরা লিখব দ্য পিজিয়ন্স PIGONS, দ্য পিজিয়ন্স নেসেল NESTLE, দ্য পিজিয়ন্স নেসেল। তারপর আমরা লিখে দেবো রাউন্ড দ্য কোট, তাহলে উত্তরটি হবে শুধু রাউন্ড দ্য কোট, রাউন্ড ROUND, রাউন্ড দ্য কোট COTE, ফুল স্টপ। এরপর দিয়ে আছে রিডিং আনসিন, এবার আনসিনটা আমরা পড়ব। 3 রিড দ্য ফলোইং প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য ফলোইং প্যাসেজ নিচের প্যাসেজটা অনুচ্ছেদটা, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের দ্য কোশ্চেন প্রশ্নগুলো গিভেন বিলো যেগুলো নিচে প্রদত্ত হয়েছে বা নিচে দেওয়া আছে। দেওঘর ইজ এ ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন, দেওঘর হচ্ছে একটা বিখ্যাত ভ্রমণ গন্তব্য। অ্যান্ড এ মেজর হিন্দু পিলগ্রিমেজ সেন্টার, এবং হিন্দুদের একটা প্রধান তীর্থস্থান। ইচ ইয়ার প্রতি বছর, বিটুইন জুলাই অ্যান্ড আগস্ট, জুলাই এবং আগস্ট মাসের মধ্যে অ্যাবাউট 8 মিলিয়ন ডিভোটিস, প্রায় 8 মিলিয়ন ভক্ত কাম টু দেওঘর, দেওঘরে আসেন ফ্রম ভেরিয়াস পার্টস অফ ইন্ডিয়া, ভারতের বিভিন্ন জায়গা থেকে। দ্য নেম দেওঘর হ্যাজ বিন ডিরাইভড, দেওঘর নামটা এসেছে বা পাওয়া গেছে ফ্রম দেব থেকে পাওয়া গেছে। অ্যান্ড ঘর মিনিং, এবং ঘরের মানে হচ্ছে দ্য অ্যাবোড অফ গড, ভগবানের বাসস্থান। দেওঘর ইজ অলসো নোন অ্যাজ বৈদ্যনাথ ধাম, দেওঘর পরিচিত হয়ে আছে বৈদ্যনাথ ধাম নামেও পরিচিত, বৈদ্যনাথ ধাম অ্যান্ড বাবাধাম, এবং বাবাধাম এবং বৈদ্যনাথ ধাম নামে পরিচিত। দেওঘর হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ হরিতকিবন অ্যান্ড কেতকিবন ইন সংস্কৃত টেক্সট, মানে সংস্কৃত গ্রন্থে দেওঘরকে উল্লেখ করা হয়েছে হরিতকিবন এবং কেতকিবন বলে উল্লেখ করা হয়েছে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিজনাল ফেয়ার্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিজনাল ফেয়ার্স যেটা মেলা অনুষ্ঠিত হয়, হেল্ড অ্যাট অনুষ্ঠিত হয় দেওঘরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেলা অনুষ্ঠিত হয়। আর অন দ্য অকেশন অফ শিবরাত্রি উপলক্ষে, এবং শ্রাবণ উপলক্ষে, সোমবারী উপলক্ষে এবং শ্রী পঞ্চমী উপলক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেলাগুলো দেওঘরে অনুষ্ঠিত হয়। অ্যামং আদার ইম্পর্ট্যান্ট ফেয়ার্স, আরও অন্যান্য গুরুত্বপূর্ণ মেলার মধ্যে রয়েছে গোপাষ্টমী মেলা, দশেরা মেলা, মকর সংক্রান্তি মেলা, নবান্ন মেলা অ্যান্ড দুর্গাপূজা। এবার প্রশ্নগুলো দেওয়া আছে। চুজ মানে বেছে নাও, দ্য কারেক্ট অল্টারনেটিভস সঠিক বিকল্পগুলি বেছে নাও। দ্য নেম অফ দ্য ফেমাস হিন্দু পিলগ্রিমেজ মেনশন হেয়ার ইজ, তাহলে দ্য নেম অফ দ্য ফেমাস হিন্দু পিলগ্রিমেজ, মানে নেম মানে নাম, মানে বিখ্যাত হিন্দু তীর্থস্থান যেটা উল্লেখ করা হয়েছে এখানে হরিদ্বার, দেওঘর, কেদারনাথ, বৈদ্যনাথ। তাহলে আমরা পাচ্ছি দেওঘর। তাহলে আমাদের 3-এর নাম্বার 3 এ 1 নম্বরে আমাদের কি পাচ্ছি, দ্য নেম অফ দ্য প্লেস আমরা কি পাচ্ছি দেওঘর। তাহলে আমাদের
লিখবো আমরা বিয়েরটা লিখে দেবো দেওঘর, DOGHAR, দেওঘর। তাহলে আমাদের কি আছে, দ্য নেম অফ দ্য ফেমাস হিন্দু পিলগ্রিমেজ মেনশন হেয়ার ইজ দেওঘর, দেওঘর। তাহলে আমাদের কি হলো, বিয়েরটা হলো দেওঘর। 2 নম্বরটা হচ্ছে কি আছে, বিটুইন জুলাই অ্যান্ড আগস্ট ইচ ইয়ার অ্যাবাউট ড্যাশ ডিভোটিস ভিজিট দ্য প্লেস। তাহলে জুলাই এবং আগস্ট মাসে প্রতি বছর প্রায় কত লোক আসে, আমাদের কি আছে 8 মিলিয়ন লোক আসে। তাহলে আমাদের এখানে পাচ্ছি অ্যাবাউট 8 মিলিয়ন, তাহলে 8 মিলিয়ন আছে। তাহলে আমাদের 2 নম্বরটা কী হলো, 8 মিলিয়ন। 2 নম্বরে আমাদের দাগ দেওয়া হলো। 2 নম্বরে এতে কী হলো, এতে হচ্ছে 8 মিলিয়ন, 8 মিলিয়ন, MILLION, 8 মিলিয়ন। তাহলে আমাদের 2 নম্বরটা কী হলো, 8 মিলিয়ন। 3 নম্বরে কী আছে, দেওঘর ইজ অলসো নোন অ্যাজ, দেওঘর পরিচিত হয়ে আছে মাদ্রিধাম, পিদ্রিধাম, বাবাধাম, বদ্রীনাথ হিসেবে। তাহলে আমাদের দেওঘর পরিচিত হয়ে আছে, দেওঘর হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দেব, অলসো বৈদ্যনাথ ধাম, আর হচ্ছে বাবাধাম। তাহলে আমাদের কি আছে, বাবাধাম আছে। তাহলে 3 নম্বরটা আছে, 3 নম্বরটা আমরা লিখব বাবাধাম, বাবা, BA ধাম, THAM, বাবাধামটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখা হলো, বাবাধাম। তাহলে 3 নম্বরটা কী হলো, 3 নম্বরটা হচ্ছে বাবাধাম। তাহলে আমাদের 3 নম্বরটা আমরা এখানে দাগ দিয়ে দিতে পারি। সিএরটা, দেওঘর ইজ ফেমাস ফর স্পিরিচুয়াল স্পট, ট্যুরিস্ট স্পট, পিলগ্রিমেজ, বোথ বি অ্যান্ড সি। দেওঘর বিখ্যাত হয়ে গেছে ট্যুরিস্ট স্পট হিসেবে, আমরা এখানে পাচ্ছি কি ট্যুরিস্ট, আর এখানে পাচ্ছি আমরা পিলগ্রিমেজ। তাহলে আমাদেরকে বোথ বি অ্যান্ড সি, তাহলে বি এরটা হবে, সি এরটা হবে, তার জন্য হচ্ছে বোথ বি অ্যান্ড, তাহলে বোথ বি অ্যান্ড সি। তাহলে আমাদের 4 নম্বরটা কী হলো, 4 নম্বরটা কী হবে, বোথ, BOTH, বোথ বি অ্যান্ড AND অ্যান্ড সি। বিয়েতে আছে কমপ্লিট মানে পূরণ করো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, কমপ্লিট মানে পূরণ করো, দ্য সেন্টেন্সেস বাক্যগুলো, টেকিং ইনফরমেশান তথ্য নিয়ে, ফ্রম দ্য প্যাসেজ থেকে। দ্য নেম দেওঘর হ্যাজ বিন ডিরাইভ ফ্রম, দেওঘর নামটা এসেছে, তার আমরা পাচ্ছি দ্য নেম দেওঘর হ্যাজ বিন ডিরাইভড ফ্রম, আমরা পাচ্ছি ফ্রম দ্য নেম দেওঘর হ্যাজ বিন ডিরাইভড ফ্রম। তারপর আমরা লিখব দ্য দেব অ্যান্ড ঘর মিনিং দ্য অ্যাবোড অফ গড। তাহলে ফ্রমের পর থেকে আমরা দ্য দেব লিখব, ফ্রমের পর আমরা লিখব, এরপর বিয়ে দাগ দেওয়া হয়ে গেলো, বিয়ের দাগ দিয়ে হলো দ্য, THE, দ্য দেব, DEV, দ্য দেব, অ্যান্ড দেবটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে, অ্যান্ড AND, অ্যান্ড ঘর, GHAR, ঘরটাকেও সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখা হলো, ঘর। মিনিং, MEANING, মিনিং, দ্য, THE, দ্য অ্যাবোড, ABOD, অ্যাবোড অফ, অ্যাবোড অফ গড, GOD। তাহলে দি অ্যাবোড অফ গডটাকেও সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখা হলো। তাহলে পুরো আমরা দ্য নেম দেওঘর হ্যাজ বিন ডিরাইভড, পুরো লাইনটা মিলে গেছে, দ্য নেম দেওঘর হ্যাজ বিন ডিরাইভড পুরো লেখা হয়েছে, তার দা দেব থেকে দা থেকে আমরা গড পর্যন্ত আমরা লেখা হলো। 2 নম্বরটা যে দেওঘর, 2 নম্বরটা দেওঘর হ্যাজ বিন রেফার্ড টু ইন সংস্কৃত টেক্সট, দেওঘরকে সংস্কৃত গ্রন্থে উল্লেখ করা হয়েছে, দেওঘরকে সংস্কৃত গ্রন্থে উল্লেখ করা হয়েছে। আমরা পাচ্ছি দেওঘর হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ হরিতকীবন অ্যান্ড কেতকীবন। তাহলে আমরা লিখব দেওঘর হ্যাজ বিন রেফার্ড টু ইন সংস্কৃত টেক্সট, হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ, লিখব অ্যাজ, রেফার্ড টু পয়েন্ট অ্যাজ হরিতকীবন অর কেতকীভন। তাহলে আমরা লিখব অ্যাজ। তাহলে আমাদের 1 নম্বরে এটা হলো, 2 নম্বরে বিয়ের 2 নম্বরে হলো, বিয়ের 2 নম্বরে আমরা লিখব কি, রেফার টু অ্যাজ, ইজ, অ্যাজ,
তা আমরা লিখব হরিতকি বন, হরিতকি বন, হরিতকি TAKI VAN, হরিতকি বনটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখা হলো। অর কেতকী বন, কেতকী বন, কেতকী বন, কেতকী বন হচ্ছে VAN, কেতকী বন। তাহলে কি উত্তরটা অ্যাজ হরিতকি বন এবং কেতকী বন। 3 নম্বর হচ্ছে দ্য অকেশন অন হুইচ দ্য সিগনিফিক্যান্ট সিজনাল ফেয়ার্স আর হেল্ড অ্যাট দেওঘর, মানে গুরুত্বপূর্ণ মেলা যেগুলো অনুষ্ঠিত হয় দেওঘরে, গুরুত্বপূর্ণ মেলা যেগুলো দেওঘরে অনুষ্ঠিত হয়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিজনাল ফেয়ার্স হেল্ড অ্যাট দেওঘর আর, তাহলে আরটাও লেখা আছে। এরপর অন দ্য আর আমরা লিখে দেবো আর শিবরাত্রি, শ্রাবণ সোমবারী অ্যান্ড হচ্ছে শ্রী পঞ্চমী। তাহলে আমরা লিখব, প্রথমে লিখব শিবরাত্রি, পরপর লিখে দেওয়া হবে। আমরা লিখব, আমরা পুরো এখান থেকে লিখে দেবো আর শিবরাত্রি, শ্রাবণ সোমবারী অ্যান্ড শ্রী পঞ্চমী। তাহলে আমরা প্রথমেই লিখব শিবরাত্রি। 3 নম্বরটা লিখব আমরা, 3 নম্বরে দাগ দিল শিবরাত্রি, SHI VA রাত্রি, RATRI শিবরাত্রি, কোটেশনের মধ্যে রাখা হলো। তারপর হচ্ছে শ্রাবণ, SHRAVAN শ্রাবণ, শ্রাবণটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকবে। সোমবারী, SOMBARI সোমবারী। তারপর লেখা হবে অ্যান্ড শ্রী পঞ্চমী, SRI শ্রী পঞ্চমী, PANCHAMI শ্রী পঞ্চমী। শ্রী পঞ্চমীটাকেও আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রইল। তাহলে উত্তরটা হলো, এখানে বলা আছে দ্য অকেশন অন হুইচ দ্য সিগনিফিক্যান্ট সিজনাল ফেয়ার্স আর হেল্ড, দেওঘরে যে মেলাগুলো অনুষ্ঠিত হয়, গুরুত্বপূর্ণ মেলা অনুষ্ঠিত হয়, সেগুলি হলো শিবরাত্রি, শ্রাবণ সোমবারী অ্যান্ড শ্রী পঞ্চমী। তাহলে শিবরাত্রি, শ্রাবণ সোমবারী অ্যান্ড শ্রী পঞ্চমী। এরপর দিয়ে আছে আদার ইম্পর্টেন্ট ফেয়ার্স অ্যাট ডেসক্রাইবড হেয়ার আর, অন্যান্য যে গুরুত্বপূর্ণ মেলাগুলো এখানে উল্লেখ করা হয়েছে, উল্লেখ করা হয়েছে এখানে, উল্লেখ করা অন্যান্য গুরুত্বপূর্ণ মেলাগুলো উল্লেখ করা হয়েছে এখানে হলো হচ্ছে অ্যামং আদার ইম্পর্টেন্ট ফেয়ার্স আর গোপাষ্টমী মেলা, দুসরা মেলা, তাহলে গোপাষ্টমী মেলা, দুসরা মেলা, মকর সংক্রান্তি মেলা, নবান্ন মেলা অ্যান্ড দুর্গাপূজা, আমরা এগুলি লিখে দেবো। তাহলে প্রথমেরটা কী আছে, তাহলে 4 নম্বরে আমাদের কী হবে, 4 নম্বরে গোপাষ্টমী মেলা, GOPASTAMI গোপাষ্টমী মেলা, MELA গোপাষ্টমী মেলা, সিঙ্গেল কোটেশনের মধ্যে। তার দশেরা মেলা, DUSSEHRA দশেরা মেলা, MELA দশেরা মেলাটাকেও সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখা হলো। তারপর মকর সংক্রান্তি মেলা, MAKR মকর সংক্রান্তি, SANKRAN সংক্রান্তি মেলা, MELA মকর সংক্রান্তি মেলা, মকর সংক্রান্তি মেলাটাকেও সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখা হলো। তারপর নবান্ন মেলা, NAWAN নবান্ন মেলা, MELA নবান্ন মেলা। তারপর AND দুর্গাপূজা, DURGA পূজা, PUJA দুর্গাপূজাটাও সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখা হলো। 4 নম্বরটা হয়ে গেল। সি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন মানে নিচের প্রশ্নটার উত্তর দাও। হোয়ার ফ্রম দ্য ডিভোটিস কাম টু দেওঘর অ্যান্ড হোয়েন, কোথায় ডিভোটিস ভক্তরা আসে দেওঘরে, হোয়ার মানে কোন জায়গা থেকে ভক্তরা দেওঘরে আসে এবং কখন আসে। আমরা উত্তরটা পাচ্ছি ইচ ইয়ার প্রতি বছর আসে, বিটুইন জুলাই অ্যান্ড আগস্ট, জুলাই এবং আগস্ট মাসে অ্যাবাউট
8 মিলিয়ন পিপল ডিভোটিস কাম টু দেওঘর ফ্রম ভেরিয়াস পার্ট, বিভিন্ন পার্ট। তাহলে আমরা পুরো এই বাক্যটা লিখে দিলে উত্তরটা হয়ে যাবে ইচ থেকে আবার ইন্ডিয়া পর্যন্ত। তাহলে আমাদের সি এতে কী হবে, উত্তরটা আমরা লিখব সি, লিখব ইচ ইয়ার, ইচ EACH, ইচ ইয়ার বিটুইন BETWEEN, ইচ ইয়ার বিটুইন জুলাই JULY, জুলাই and and August AUGUST, July and August, 8 about 8 EIGHT, 8 million MILLION, 8 million devotees DVOTWS, devotees come to Deoghar, come COME, come to Deoghar, DOGHAR, Deoghar, from FROM, from various VARIOUS, various parts of India, PARTS, parts of India, INDIA। তাহলে আমাদের হোয়ার ফ্রম দ্য ডিভোটিস কাম টু দেওঘর কোথা থেকে আসে, কখন আসে, তাহলে পুরো আমরা এই বাক্যটা ইচ থেকে আবার ইন্ডিয়া পর্যন্ত লিখে দিলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার এবং শব্দভাণ্ডার। নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ আর্টিকেল দিয়ে অ্যান্ড প্রিপোজিশন দিয়ে। টুয়ার্ডস দ্য এন্ড অফ লাইফ, জীবনের শেষের দিকে, তিনি কাটিয়েছিলেন, হি স্পেন্ট ড্যাশ ফিউ ইয়ার্স, তাহলে কী হবে, হি স্পেন্ট এ ফিউ ইয়ার্স। তাহলে 4 নম্বরে কী হলো, প্রথমেরটা হচ্ছে এ, তাহলে হি স্পেন্ট এ ফিউ ইয়ার্স ইন কোয়াইটনেস, নীরবে কাটিয়েছিলেন। কোথায়, স্ট্র্যাফোর্ড আপন অ্যাভনে, তাহলে একটা বড় জায়গা, তাহলে আমরা লিখব IN, আমরা জানি বড় জায়গার পরিবর্তে ইন বসে। অ্যান্ড ডাইড, মারা গিয়েছিলেন। ড্যাশ দ্য অ্যানিভার্সারি অফ হিজ বার্থ, তার জন্মবার্ষিকীতে মারা গিয়েছিলেন 1616 সালের 23শে এপ্রিল। তার তারিখ আছে, তারিখের আগে আমরা কি বসাবো, অন। তাহলে মানেটা হলো টুয়ার্ডস দ্য এন্ড অফ লাইফ, জীবনের শেষের দিকে, হি স্পেন্ট, তিনি কাটিয়েছিলেন, এ ফিউ ইয়ার্স, কয়েক বছর কাটিয়েছিলেন, ইন কোয়াইটনেস, শান্তিতে, ইন স্ট্র্যাফোর্ড আপন অ্যাভনে, অ্যাভনেতে কাটিয়েছিলেন। অ্যান্ড ডায়ের, মারা গিয়েছিলেন। অন দ্য অ্যানিভার্সারি অফ হিজ বার্থ, তার জন্মবার্ষিকীতে মারা গিয়েছিলেন 1616 সালের 23শে এপ্রিল। 5, ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুযায়ী করো। 1 নম্বরে, কলকাতা ইজ প্রিপেয়ারিং ফর IPL 2016 ফাইনাল, চেঞ্জ দ্য ভয়েসেস, কলকাতা প্রস্তুত হচ্ছে IPL 2016 সালের ফাইনাল IPL-এর জন্য। এটা আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের প্রথমেই কী করবো, প্রিপেয়ারিংটাকে প্রিপারেশন করলাম, তাহলে প্রিপারেশন ইজ বিং ডান, আমরা লিখব 5 নম্বরের একেরটা লিখব প্রিপারেশন, PREPARATION, প্রিপারেশন ইজ IS, প্রিপারেশন ইজ বিং BING, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলে ING হলো, ইজ বিং হলো ইজ বিং, প্রিপারেশন ইজ বিং ডান DONE, for IPL 2016 final প্রিপারেশন ইজ বিং ডান, আমরা এখানে লিখে দিই বাই কলকাতা, KOLKATA, ফুল স্টপ। তাহলে আমরা লিখব প্রিপারেশন ইজ বিং ডান বাই কলকাতা ফর IPL 2016 ফাইনাল। 2 নম্বরটা কি আছে, মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বলল, মে ইউর ড্রিমস কাম টু, তোমার স্বপ্ন সত্যি হোক। তাহলে আমরা জানি যে
অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এটা 5টা বাক্য। আমরা রিপোর্টেড স্পিচটা অপটেটিভে আছে, তাহলে আমাদের কী করে সেড ডুকে উইস্ট হবে। তাহলে মাই মাদার উইস্ট মি দ্যাট, 2 নম্বরটা লিখবো, সেড ডুর পরিবর্তে উইস্ট হলো, তাহলে 2 নম্বরে লিখবো আমরা মাই মাদার MOTHER, মাই মাদার উইস্ট WISHED, মাই মাদার উইস্ট মি MEME, দ্যাট THET। এবার মে ইয়োর ড্রিমস, তাহলে ইয়োর ড্রিম তোমার স্বপ্ন কী হবে, আমার স্বপ্ন, তাহলে ইয়োরের পরিবর্তে মাই ড্রিমস হলো, ইয়োর ড্রিমসের পরিবর্তে মাই ড্রিমস হলো মাই ড্রিমস। আর এরপর যেহেতু পাস্ট টেন্স, সেড আছে পাস্ট টেন্সে, মেয়ের পাস্ট টেন্স হবে কি মাইন্ড, MIGHT, মাইন্ড। এবার কাম ট্রু, মাইটের পর মূল ভার্ব বসবে, আমরা জানি মডালের পর মূল ভার্ব বসবে, মডালগুলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ওড, ডেয়ার, মাস্ট, ওড টু, ইউজ টু, মাইট। তাহলে মাইটের পর মূল ভার্ব বসলো, কাম ট্রু। তাহলে কী হলো, প্রথমেই আমাদের এখানে সেডের পরিবর্তে কী হলো, সেডুর পরিবর্তে কী হলো, উইস্ট হলো। তাহলে মাই মাদার উইস্ট, তারপর মি যেমন আছে বসে মি। এরপর অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ সেন্টেন্সে আমরা কী করছি, ন্যান্সি চেঞ্জ করছি, দ্যাট বসানো হলো। এরপর তোমার স্বপ্নের পরিবর্তে কার স্বপ্ন, ইয়োর ড্রিমসের পরিবর্তে কী হবে, আমার স্বপ্নকে মাই ড্রিমস। এরপর মেয়ের যেহেতু সেড আছে পাস্ট টেন্স আছে, মেয়ের পাস্ট টেন্সে কী হলো, মাইট হলো, MIGHT হলো। এবার কাম মডাল অক্সিলারির পর মূল ভাবটা বসে, তাহলে মাইট কাম ট্রু, ফুল স্টপ হলো। 3 নম্বরে কি আছে, নাম্বার 3, পূজা ওফেন কামস টু মাই প্লেস, পূজা প্রায় কী আসে, পূজা আমাদের বাড়িতে প্রায় আসে। আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব অ্যান্ড ক্লাসিফাই ইট, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, অ্যাডভার্বটাকে আন্ডারলাইন করতে হবে এবং ক্লাসিফাই ইট, এবং এটাকে শ্রেণীবিভাগ করতে হবে। আমরা জানি যে অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব একটি পার্টস অফ স্পিচ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। আর অ্যাডভার্বের কি আছে, ফাংশন আছে, ফাংশন অনুযায়ী অ্যাডভার্বের 4টে ভাগ, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ম্যানার মানে ধরন, অ্যাডভার্বের ধরন। অ্যাডভার্ব অফ টাইম মানে অ্যাডভার্বের হচ্ছে সময়, আর প্লেস মানে স্থান, আর ফ্রিকোয়েন্সি মানে গতি। তাহলে পূজা ওফেন কামস, পূজা প্রায় আমাদের বাড়িতে আসে, তাহলে ওফেনটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে আমরা 5-এর 3 নম্বরটা লিখব ওফেন। এরপর আমাদেরকে চিহ্নিত করতে হবে কী ধরনের অ্যাডভার্ব, তাহলে গতি প্রায় আসে, তাহলে আমরা লিখব অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব ADVERB, অ্যাডভার্ব অফ ওয়েভ, ফ্রিকোয়েন্সি FREQUENCY, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। 4 নম্বরে আছে দ্য CEO এগ্রিড টু দ্য ইঞ্জিনিয়ার্স প্ল্যান, CEO একমত হয়েছিলেন ইঞ্জিনিয়ারের প্ল্যানেতে, তাহলে আমরা চেঞ্জ দ্য ভয়েস করতে হবে। তাহলে দ্য CEOটা আমাদের এখানে সাবজেক্ট, এগ্রিড টুটা ভার্ব, এগ্রিটা ভার্ব, আর দ্য ইঞ্জিনিয়ার্স প্ল্যানটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমেই আমরা লিখব দি ইঞ্জিনিয়ার্স প্ল্যান, তাহলে আমরা দিয়ে প্রথম কটা বলাতে হবে, দি ইঞ্জিনিয়ার্স ENGINEER দ্য ইঞ্জিনিয়ার্স প্ল্যান PLAN। এরপর পাস্ট টেন্সের এগ্রিডটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা কী হবে, দ্য ইঞ্জিনিয়ার্স প্ল্যান ওয়াজ WAS, ওয়াজ। এগ্রিডটা এগ্রি বসে যাবে, AGREED, এগ্রিড টু। এরপর কী হবে, বাই বসাতে হবে, বাই দ্য CEO, তাহলে আমাদের কি হলো, প্রথমে দ্য CEOটা সাবজেক্ট, এগ্রিডটা ভার্ব, এগ্রিড টু, দ্য ইঞ্জিনিয়ার্সটা অবজেক্ট, তাহলে প্রথমেই দ্য ইঞ্জিনিয়ার্স প্ল্যানটা অবজেক্ট, তাহলে প্রথমেই দ্য ইঞ্জিনিয়ার্স প্ল্যানটা বসিয়ে দেওয়া হয়েছে। এবার এগ্রিডটা পাস্ট টেন্সে আছে, দ্য ইঞ্জিনিয়ার্স প্ল্যানটা একটা বলে ওয়াজ বসেছে, এগ্রিড টু যেমন আছে বসিয়ে দেওয়া হয়েছে, এগ্রিড টু, এগ্রিড। তারপর আমরা জানি ভার্বের 3টে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, তাহলে এগ্রিডটা পাস্ট টেন্সেও একই আর পাস্ট পার্টিসিপলের রূপটাও একই, তাহলে এগ্রিড টু বসানো হলো। এরপর বাই প্রিপোজিশন বসে, এরপর অবজেক্ট হচ্ছে দ্য সিইওটা বসে দেওয়া হয়েছে, দিয়ে ফুল স্টপ দেওয়া হয়েছে। 5 নম্বরটা কী আছে, দ্য এভারেজ
বিগিনস হ্যাড বিগান জাস্ট বিফোর ডন, মানে শুরু হয় কী হবে, বিগিনস, তাহলে উত্তরটা হবে পাঁচেরটা আছে, পাঁচেরটা উত্তরটা হবে বিগিনস, BEGINS, বিগিনস। সাধারণ চিড়িয়াখানার দিনটা শুরু হয় ভোর হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায়। তা টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, টিক মানে বেছে নাও, অল্টারনেটিভ এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। দ্য টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক অল্টারনেটিভ সঠিক বিকল্পটা বেছে নাও, গিভেন ইন দ্য ব্যাকেট, যেগুলো ব্যাকেটের মধ্যে দেওয়া আছে। তাহলে সাধারণ ঘটনা নৈমিত্তিক ঘটনা, তাহলে কী হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলো, আর দ্য অ্যাভারেজ জু আছে বলে বিগিনস হয়েছে। নাম্বার 6, ফাইন্ড আউট মানে বেছে নাও দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং, যেগুলোর সমার্থক শব্দ অফ দ্য ফলোয়িং ফ্রম দ্য আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে নিয়ে আমাদের বাঁচতে হবে। ওয়ার্ডশিপার্স মানে ভক্ত, তাহলে আমরা ওয়ার্ডশিপারটাকে পাচ্ছি আমরা ভক্তর ইংরাজি আমরা কি জানি, আমরা ভক্তর ইংরেজি খুঁজবো আমরা হচ্ছে 8 মিলিয়ন ডিভোটিস মানে ভক্ত, তাহলে আমাদের এখানেও এস আছে আর ডিভোটিসের এস আছে, আমাদের এগুলো একটু খেয়াল রাখতে হবে। ডিভোটিস আছে মিলে যাচ্ছে, এস আছে, এখানেও এস আছে আর এখানেও এস আছে, তাহলে ওয়ার্শিপার্স কী হলো, ডিভোটিস ভক্ত। তা আমরা লিখব ছয়ের লিখব, ছয়ের এক নম্বরে আমরা লিখব ডিভোটিস, DVOTEES, ডিভোটিস। 2 নম্বরে আমরা কি লিখব, এ স্যাগ্রেড অ্যান্ড হলি প্লেস, একটা পবিত্র স্থান, স্যাগ্রেড অ্যান্ড হলি প্লেস কী হচ্ছে, পিলগ্রিমেজ, তাহলে আমরা লিখব পিলগ্রিমেজ, তীর্থস্থান, তাহলে পিলগ্রিমেজ 2 নম্বরটা হচ্ছে পিলগ্রিমেজ, PILGRIMAGE, পিলগ্রিমেজ মানে তীর্থস্থান। রাইটিং স্কিল 7, ইউজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট, ইউজ মানে ব্যবহার করো, ফলোয়িং ফ্লোচার্ট মানে নিচের ফ্লোচার্টটা, অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ, এবং একটা প্যারাগ্রাফ লেখো অন দ্য পদ্ধতি সম্পর্কে, অন দ্য প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লোথ, নোংরা কাপড় ধোয়ার পদ্ধতি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আমরা জানি যে এই প্রসেসিং করতে গেলে আমাদের প্যাসিভ ভয়েসে লিখব। আমাদের প্রথমেই কি টাইটেল দিতে হয়, একটা টাইটেলটা আমাদের পাচ্ছি, তাহলে টাইটেলটা প্রশ্নটা থেকে পাচ্ছি, দ্য প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লোথস। তাহলে আমরা 7 নম্বরে কি আছে, প্রথমেই 7 নম্বর পেজ হচ্ছে পেজ হচ্ছে 76 9। আচ্ছা, আমরা কি লিখব, প্রথমেই কি পাচ্ছি আমরা, তাহলে আমরা লিখব হেডিংটা লিখব দ্য প্রসেস, দ্য প্রসেস PROCESS, দ্য প্রসেস অফ ওয়াশিং WASHING, প্রসেস অফ ওয়াশিং ডার্টি DIRTY, ডার্টি ক্লোথস CLOTHES, প্রসেস অফ ডার্টি ক্লোথস পদ্ধতি, নোংরা কাপড় পরিষ্কার করার পদ্ধতি। প্রথমে টেক ওয়াটার ইন বাকেট, জল নেওয়া হচ্ছে, বালতিতে জল নেওয়া হচ্ছে, ডিটারজেন্ট পাউডার মিক্সড, অর্থাৎ ডিটারজেন্ট পাউডার মিশানো হচ্ছে, ডিপ ডুবানো হচ্ছে নোংরা পোশাকগুলোকে, ফর 30 মিনিটের জন্য, স্ক্রাবড ঘষা হচ্ছে, ওয়াশ ধোয়া হচ্ছে, ফ্রেশ ওয়াটার ভালো জলে ধোয়া হচ্ছে, রিন্স ঘষা হচ্ছে, অ্যান্ড ড্রাই শুকনো করা হচ্ছে, প্রেস নিগড়ানো হচ্ছে, এবং রেডি প্রস্তুত করা হচ্ছে আবার ব্যবহারের জন্য। তাহলে প্রথমেই আমাদের কি করব, তাহলে আমরা করব ডার্টি ক্লোথস, তাহলে প্রথমেই আমাদের লিখব কী লিখব আমরা, যে নিচের পদ্ধতিতে আমরা ওয়াশিং ডার্টি ক্লোথস, আমরা লিখব যে নিচে ডার্টি ক্লোথস আর ওয়াশড, আমরা লিখব ডার্টি ক্লোথস এবং আর ওয়াশড থ্রু এ নাম্বার অফ স্টেজেস। প্রথমেই ডার্টি ক্লোথস লেখা আছে, আর একেবারে ডার্টি ক্লোথসে আর লিখব অনেকগুলো বলে, আর তারপর ওয়াশের পাস্ট টেন্স ওয়াশ করব থ্রু এ নাম্বার অফ স্টেজেস। তাহলে প্রথমেই লিখব ডার্টি ক্লোথস, ডার্টি DIRTY, ডার্টি ক্লোথস CLOTHES, ডার্টি ক্লোথস ARE
ডার্টি ক্লোথস আর ওয়াশড, WASHED, আর ওয়াশড থ্রু, THROUGH, থ্রু এ নাম্বার, NUMBER, থ্রু এ নাম্বার অফ ওয়েভ, থ্রু এ নাম্বার অফ স্টেজেস, STAGES। ডার্টি ক্লোথসগুলো পরিষ্কার করায় নিচের পদ্ধতিতে। তাহলে তারপরে আমরা লিখব সর্বপ্রথম। কী হবে? সর্বপ্রথম আমরা লিখব অ্যাট ফার্স্ট, আর লিঙ্কারগুলো লিখব প্রথমে অ্যাট ফার্স্ট, AT, অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট, AT, অ্যাট ফার্স্ট, FIRST, অ্যাট ফার্স্ট। আমরা কি লিখব? জল নেওয়া হয় বালতিতে, ওয়াটার, ওয়াটারের পর ইজ লিখব, টেক, টুক, টেকেন। তাহলে প্রথমেই লিখব ওয়াটার, তো ওয়াটারে ইজ হয়, তা ওয়াটার ইজ টেকেন, ওয়াটার ইজ টেকেন ইন এ বাকেট। অ্যাট ফার্স্ট ওয়াটার, WATER, অ্যাট ফার্স্ট ওয়াটার, WATER, ওয়াটার ইজ টেকেন, TAKEN, টেকেন ইন, IN এ বাকেট, BUCKET। তাহলে প্রথম পয়েন্ট হয়ে গেল, অ্যাট ফার্স্ট হয়ে গেল। এবার ওয়াটার, জল নেওয়া হয়, ওয়াটার ইংরেজি ওয়াটার, ইজ, টেক, টুক, টেকেন ইন এ বাকেট, একটা বালতিতে। তারপরে ইংরেজি কী আছে? নেক্সট। আমরা লিঙ্কারগুলো দেব, নেক্সট, NEXT, নেক্সট, নেক্সট। এরপর লিখবো ডিটারজেন্ট পাউডার, যেমন লেখা আছে ওটা দেখে দেখে লিখে দেবো। নেক্সট, নেক্সটের পর কমা দেবো, ডিটারজেন্ট, DTRGENT, নেক্সট ডিটারজেন্ট পাউডার, POWDER। এরপর কি আর ডিটারজেন্ট পাউডারের পর অ্যামিজার কি বসাবো? ইজ বসবে, ইজ, ইজ মিক্সড, ইজ মিক্সড, MIXED। এরপর কথায় মিশানো হয় ইনটু দ্য ওয়াটার, আমরা ইনটু দ্য ওয়াটারটা আমরা যোগ করা হলো, ইনটু দ্য ওয়াটার, জলে যোগ করা, ইনটু দ্য ওয়াটার, WATER। এরপর কি লিখবো? তারপর দেন, TH, এই লিঙ্কারগুলো আমরা লিখবো দেন, THEN, দেন। এরপর কি আছে? ডিপ ডার্টি ক্লোথস। তাহলে নেক্সট, এরপর লিখবো ডার্টি ক্লোথসের আগে দা বসাবো, নেক্সট দ্য ডার্টি ক্লোথস, নেক্সট দ্য, নেক্সট দ্য ডার্টি, DIRTY, নেক্সট দ্য ডার্টি ক্লোথস, CLOT, ক্লোথস, CLOTHES, ডার্টি ক্লোথস আছে, ডার্টি ক্লোথস আছে। নেক্সট দ্য ডার্টি ক্লোথস, এরপর কী বসাবো আমরা? আর, ডার্টি ক্লোথস দেখে দেখে বসানো হলো, এরপর আর বসানো হবে, আর। ডার্টি ক্লোথস অনেকগুলো আছে বলে আর, দুয়ের একের বেশি আছে, আর। নেক্সট দ্য ডার্টি ক্লোথস, আর। এরপর ডিপের পাস্ট পার্টিসিপেল, ডিপড, ডুবানো হচ্ছে, ডিপড বানাতে হবে, DIPPED। আমরা জানি মনোসিলেবেলকে যদি পাস্ট পার্টিসিপেলের রূপ দিতে হয়, লাস্টের এখানে ডিপড আছে মনোসিলেবেল, এটার পাস্ট পার্টিসিপেলের রূপ দিতে হলে লাস্টেরটা ডবল হয়ে যাবে, তা PP, তারপর ED, DID, যোগ্যতা ডিপড। তাহলে নেক্সট দ্য ডার্টি ক্লোথস আর ডিপড, নেক্সট দ্য ডার্টি ক্লোথস আর ডিপড ইনটু দ্য, আমরা ডার্টি ক্লোথস আর ডিপড ইনটু দ্য মিক্সচার করে দিলাম, ইনটু দ্য মিক্সচার, MIXTURE। মিশ্রণে কী হচ্ছে? দুবার ইনটু দ্য মিক্সচারটা যোগ করা হয়েছে। এরপর লেখা আছে ফর 30 মিনিটস, পুরো দেখে দেখে লেখা হয়েছে, ফর লেখা হচ্ছে, ফর 30, THIRTY, ফর 30 মিনিটস, MINUTS, ফর 30 মিনিটস। এরপরে কি আছে? তারপর কি লিখবো? এরপর লিঙ্কার আফটার দ্যাট, AFTER, আফটার দ্যাট, THAT, আফটার দ্যাটের পর কমা দেওয়া হলো, আফটার দ্যাট। এরপর কি হচ্ছে? ঘষা হচ্ছে। তাহলে কাদেরকে স্ক্রাবড আছে, কাদেরকে ঘষা হচ্ছে? ডার্টি ক্লোথসগুলো ঘষা হচ্ছে আফটার দ্যাট, বা আফটার দ্যাট দ্য ক্লোথস, CLOTHES, ক্লোথসের পর কী হবে? ARE, আর এবার কী হবে? স্ক্রাবড যেমন আছে আমরা লিখে দেবো, SCRUBBED, স্ক্রাবড। এরপরে আমরা লিখবো পরিষ্কারভাবে কি হয়? থরলিটা যোগ করা আছে, THROUGHLY, একটার পর একটা কী হবে? 1/1।
এরপর কি আছে ওয়াশড ইন ফ্রেশ ওয়াটার, এর পরে কী হবে লেটার, LATER পরে কী হবে, এরপর লেটার পর লেটার LATER, লেটার পর কমা দেওয়া হলো দ্য ক্লোথস CLOTHES, দ্য ক্লোথস ARE, আর কী হবে ধোয়া, যে ওয়াশ আছে কী হবে ওয়াশড হবে WASHED হবে, ওয়াশড আর ওয়াশড WASHED, আর ওয়াশড কোথায় ধোয়া হচ্ছে ইন ফ্রেশ ওয়াটার, যেমন আছে দেখে লিখে দেওয়া হলো ইন ফ্রেশ FRESH, ফ্রেশ ওয়াটার WATER, ইন ফ্রেশ ওয়াটার। এরপর তারপরে কি ইংরাজি দেন THEN, লিঙ্কারগুলো আমরা একটার পর একটা লিখবো। দেন রিন্স হচ্ছে, তারপর রিন্স অ্যান্ড ড্রাই, তাদের কী হচ্ছে তাদেরকে নিগড়ানো হচ্ছে। দেন তাদেরকে বলতে পোশাকগুলোকে দেন THEY, দে ARE, আর এবার রিন্স আছে ওর সঙ্গে ডি যোগ করবো, পাস্ট পার্টিসিপেলের রূপ দেবো। দেন দেয়ার রিন্স RINSED, দেন দেয়ার রিন্স অ্যান্ড লেখাই আছে অ্যান্ড AND, অ্যান্ড ড্রাইয়ের পাস্ট টেন্স হচ্ছে পাস্ট পার্টিসিপেল ড্রাইড DRIED, অ্যান্ড ড্রাইড ভালোভাবে ইংরেজিটা যোগ করা হচ্ছে ওয়েল WELL ওয়েল। এরপরে কি আছে আমরা কি লিখব নেক্সট NEXT, এরপরে কি আছে নেক্সট NEXT, এরপর কি আছে নেক্সট ডাই হলো, এবার ভাঁজ করা হয় নেক্সট দে আর ফোল্ডেডটা আমরা যোগ করলাম, দে আর ফোল্ডেড FOLDED, দে আর ফোল্ডেড FOLDED, নেক্সট দে আর ফোল্ডেড, নেক্সট NEXT, নেক্সট দে আর ফোল্ডেড, তাদের ভাঁজ করা হচ্ছে, এবং প্রেস, এবং কি আছে এবং দে আর প্রেসড, চাপ দেওয়া হচ্ছে, ভাঁজ করে চাপ দেওয়া, দে আর ফোল্ডেড অ্যান্ড AND, অ্যান্ড প্রেসড PRESSED, প্রেসড, ফুল স্টপ। এবার অবশেষে কি ইংরাজি বলো, অবশেষে ইংরাজি ফাইনালি FINALLY, অবশেষে FINALLY, ফাইনালি তাদেরকে প্রস্তুত করা হয় কীভাবে দে আর রেডি, বা দ্য ক্লোথস আর রেডি, দ্য ক্লোথস CLOTHES, দ্য ক্লোথস আর রেডি READY, রেডি, দেন দ্য ক্লোথস আর রেডি টু বিটা বসানো হয়ে গেল টু বি। এরপরে বি বসালে কি হবে ইউজের পাস্ট পার্টিসিপেল টু বি ইউজড এগেন দে আর রেডি টু বি ইউজড এগেন AGAIN। তাহলে আমাদের প্রসেসিংটা হলো রাইটিং স্কিলে। তাহলে আমরা হেডিংটা দিলাম কি দ্য প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লোথস লেখা হয়েছে, দ্য প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লোথস লেখা হয়েছে, দিয়ে হেডিংটা আন্ডারলাইন করা হয়েছে। তারপরে ডার্টি ক্লোথস আর ওয়াশ, এইখান থেকে নেওয়া হয়েছে ডার্টি ক্লোথস লেখা হয়েছে, আর লেখা হয়েছে, তারপর আর এবার ওয়াশড, এই যে এখান থেকে নেওয়া হয়েছে ভার্বটা নেওয়া হয়েছে ওয়াশ থেকে নেওয়া হয়েছে। তাহলে ওয়াশড ডার্টি ক্লোথস আর ওয়াশড থ্রু এ নাম্বার অফ স্টেজেস, বিভিন্ন পদ্ধতিতে ডার্টি ক্লোথস আর ওয়াশড বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে এটা ধোয়া হয় নোংরা কাপড়গুলোকে। অ্যাট ফার্স্ট মানে সর্বপ্রথম কমা দেওয়া হলো ওয়াটার, টেক ওয়াটার আছে, তাহলে ওয়াটার ইজ টেকেন ইন এ বাকেট, তাহলে অ্যাট ফার্স্ট ওয়াটার ইজ টেকেন ইন এ বাকেট বাদে নেক্সট তারপর কি আছে নেক্সট ডিটারজেন্ট পাউডার যেমন আছে লেখা হয়েছে, নেক্সট ডিটারজেন্ট পাউডার, এরপর মিক্স আছে, ডিটারজেন্টের পাউডারের পর ইজ বসে, তাহলে ইজ মিক্সড ইনটু দ্য ওয়াটারটা যোগ করা হয়েছে। তারপর আছে ডিপ ডার্টি ক্লোথস ফর 30 মিনিটস, দেন লেখা হয়েছে দেন THEN, দেন দ্য ডার্টি ক্লোথস আর, এবার ডিপড বানানটা DIPPED করা আছে, আর ডিপড ইনটু দ্য মিক্সচারে মেশানো হচ্ছে ফর 30 মিনিটস লেখা আছে। এরপর আফটার দ্যাট, এরপর কী আছে লেখা হয়েছে আফটার দ্যাট কী আছে স্ক্রাবড ঘষা হচ্ছে, আফটার দ্যাট দ্য ক্লোথস আর স্ক্রাবড থরলি THROUGS একের পর এক 1 by 1 একটার পর ভালোভাবে ঘষা হচ্ছে। লেটার পরবর্তীকালে দ্য ক্লোথস আর ওয়াশড ইন ফ্রেশ ওয়াটার ধোয়া হচ্ছে, দেন দে আর রিন্স ঘষা হচ্ছে অ্যান্ড ড্রাইড ওয়েল এবং শুকনো করা হচ্ছে, নেক্সট দে আর ফোল্ডেড ভাঁজ করা হচ্ছে এবং চাপ দেওয়া হচ্ছে প্রেস, ফাইনালি দ্য ক্লোথস আর রেডি টু বি ইউজড এগেন।